যেই নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে, সেই নারী প্রচন্ড পরিমাণের অভিমান নিয়ে চিরতরে হারিয়েও যেতে পারে। তুমি তার কেনিকোনাও বুঝবে না। কেন বুঝবে না? কারণ তোমার হারিয়ে অভ্যাস, তাই হারানোর মূল্য, হারানোর যন্ত্রণা তুমি বুঝবে না। তুমি তখনই বুঝবে যখন আমি বারবার ফিরে আসার জায়গায় একবার চিরতরে অভিমান জমা রেখে দূরে হারিয়ে যাব। হারিয়ে যাওয়ার পরে হয়তো ঠিকই বুঝবে যে আমিটা তোমার ছোট্ট ছোট্ট আঘাতে হুট করে কেঁদে ফেলতাম, সেই আমিটা এখন প্রচন্ড আঘাত নিয়েও ধীর শক্তভাবে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটা ঠিকই অর্জন করে নিয়েছি। তোমার কাছে প্রত্যেকটা মুহূর্তে বারবার অবহেলা পাওয়ার পরেও যে মানুষটা আমি ভেঙে পড়িনি, সেই মানুষটা তোমার সেই অবহেলা আঘাতগুলো না এখন কিছুই মনে করে না। কেন মনে করে না? কারণ তোমাকে এখন আর আমি আমার মনে রাখি না। তোমার থেকে পাওয়া আঘাত, তোমার থেকে পাওয়া অবহেলা আর অপমানগুলো ঠিক আমাকে ভাগে ভাগে যেভাবে ভেঙে ফেলেছে, ঠিক আবার সেইভাবে আমাকে নতুন করে একটা শক্তি গুছিয়ে দিয়েছে। নিজেকে নিজের সবটুকু দিয়ে কিভাবে দাঁড় করিয়ে রাখা যায় সেটাও আমাকে শিখিয়ে দিয়েছে। হয়তো তুমি এতটুকু উপলব্ধি করতে পারবে না যতটুকু আমি পেরেছি, কারণ তুমি আমাকে আঘাত করলেও আমি তোমাকে আঘাত করতে পারিনি। তোমাকে দেওয়া সবচেয়ে বড় শাস্তি কোনটা হবে জানো? তোমার জীবন থেকে চুপচাপ মাথা নিচু করে বের হয়ে যাওয়াটা। এর থেকে বড় শাস্তি তোমার জন্য আর কিছুই হবে না। তুমি আমাকে এতটাও তুচ্ছ ভেবো না। কারণ কি জানো, আমি এত সহজে বদলে যাইনি। আমার বদলে যাওয়ার পিছনে ভয়ঙ্কর একটা অতীত লুকিয়ে আছে। আমার আবেগগুলো তোমার কাছে পুরোই আবেগহীন। আমার যন্ত্রণাগুলো তোমার কাছে কোনো বাধাই তৈরি করে না। আমার চুপ থাকা তোমাকে ভাবায় না, আমার নীরবতা তোমাকে ভাবায় না, আমার কান্না তোমাকে কোনোভাবেই স্পর্শ করে না। আমি ঠিক তখনই পাল্টে গেছি। আর আমার এই পাল্টে যাওয়ার জন্য না তুমি নিজেই দায়ী। আর যাই হোক, কোনো সময় তোমাকে এটা বলতে পারবে না যে আমি কেন বদলে গেছি। তবে কি জানো, সব শেষে গিয়ে আমি নিজেই অপরাধী হয়ে গেলাম, শাস্তিও পেলাম। আর তুমি হলে নিরপরাধী, পেলে শান্তি। তবে আমি চাই তোমার এই শান্তিটা চিরস্থায়ী হোক। তোমার এই শান্তিটা তোমার জীবনে সারা জীবন তোমাকে আঁকড়ে ধরে রাখুক। এতটাই শান্তি তুমি থাকো যে শান্তি আমাকে তোমাকে মনে না করতে দেয়, যে শান্তি ভুলবশতেও আমার কথা তোমাকে মনে না করায়, আমার স্মৃতিগুলো তোমাকে বাধার মতো আটকে ধরে। আমি চাই এই শান্তিটা তোমার জীবনে চিরস্থায়ী হয়ে আজীবন থেকে যাক। আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি তোমাকে ভালো রাখার জন্য। আমি বারবার চলে যাওয়ার পরেও ফিরে আসি বলে এটা ভেবো না যে আমি এইবার চলে গেলেও ফিরে আসবো। বারবার চলে যাচ্ছি বলে বারবারই ফিরে ফিরে তাকিয়েছি, আর আসবো না বলেও ঠিক পরবর্তীতেই ছুটে চলে এসেছি। তোমাকে ছাড়া থাকতে পারবো বলে, তোমাকে ছাড়া থাকতে পারবো এটা বলার পরেও তোমাকে ছেড়ে থাকতে না পেরে তোমার কাছে ছুটে এসেছি। তবে এবার ভেবো না তোমার বুকে ছুটে আসবো, তোমার কাছে ফিরে আসবো তোমাকে ছাড়া থাকতে না পেরে ছটফট করবো। তোমাকে ছাড়া থাকতে না পেরে যদি আমি ছটফট করে দম বন্ধ হয়ে মারাও যাই, তবু কখনো আমি তোমার কাছে ফিরব না। কারণ ঠকানোরও একটা সীমা থাকে, মিথ্যা বলারও একটা সীমা থাকে। তুমি আমাকে ঠকিয়ে যাচ্ছ প্রতিনিয়ত ভেবে এটা ভেবো না যে আমি কিছু জানি না বা কিছু বুঝি না। বিশ্বাস করো, আমি সবটাই জানি, সবটাই বুঝি, কিন্তু বোঝার পরেও এটা ভেবে চুপ করে থাকি
এই মিথ্যা ঠকানো, মিথ্যা ভালোবাসার শেষটা ঠিক কোন পর্যায়ে গিয়ে যায়, ঠিক তুমি এই মিথ্যা নাটকটাকে কত দূর অবধি নিতে পারো এইটা দেখার জন্য। ব্যাস এতটুকু দেখতে চাই, তুমি একটা মানুষ হয়ে আরেকটা মানুষের মন নিয়ে, আরেকটা মানুষের জীবন নিয়ে কত দিন খেলতে পারো। আমার জীবন তো নষ্ট হয়ে গেছে, আমি নিজে ইচ্ছে করে জেনে শুনেই সেটা করেছি। যেখানে নিজের জীবনটা তোমাকে ভালোবেসে ইচ্ছে করে জেনে বুঝে নষ্ট করতে পেরেছি, সেইখানে তো আর শেষটা না দেখে চলে যাওয়াটা সম্ভব না, তাই না? আমি জানি শেষটা কি হবে, তারপরেও একবার বাস্তবে রূপান্তরিত হওয়ার পরে তোমার মাধ্যমে হওয়া জিনিসটা কতটা সুন্দর হবে এইটা দেখার জন্য আমি শেষ পর্যন্ত টিকে থাকবো। বারবার ভেঙে গিয়ে উঠে দাঁড়াবো, ভেঙে যাব তবু মচকাবো না, তবু আমি শেষটা দেখার জন্য ধৈর্য ধরে থাকবো। তুমি আমার কাছে একটা কথা একরকম বলবে, বলো, কিন্তু তুমি যে মনের মধ্যে এক রকমের কথা রেখে আমাকে অন্যভাবে বলো, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। কিন্তু বুঝতে পারার পরেও চাপা কষ্টগুলো ঢোক দিলে চুপ করে থাকি। কেন চুপ করে থাকি জানো? কারণ তুমি যে মিথ্যা গল্পের শ্রেষ্ঠ লেখক, আর সেই লেখাটা খুব নিখুঁত ভাবে পড়ে আমাকে শোনাও, আর বিশ্বস্ত পাঠকের মতো আমি সেইটা উপলব্ধি করি, পড়ে যাই, শুনে যাই। তবে সবকিছুর একটা শেষ আছে, মনে রেখো। কতদিন ঠকাবে? একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর? সত্যের তো জয় একটা সময় হবে, তাই না? হোক না সত্যের জয়, হয়তো শেষ পর্যন্ত আমার জীবনটা এলোমেলো হয়ে যাবে এতটুকু। তুমি অন্য কারো কিনে আমার সামনে ভালো থাকবে, আর আমার জীবনটা আমি নিজ হাতে তোমার সাথে নষ্ট করার পরে এলোমেলো হয়ে হয়তো ঘুরে বেড়াবো। এটা ছাড়া করার কিছুই থাকবে না। যাই হোক, তোমার সাথে এখন এত কথা না বলি, কারণ বিশ্বাসঘাতক আর বিশ্বাস ভাঙা যারা বিশ্বাস রাখতে জানেন না, তাদের সাথে কথা বলার থেকে না বলাটাই ভালো।